নিয়মিত 3টি আমল করার চেষ্টা করব সবাই। কয়টি? নিয়মিত মরণ পর্যন্ত, যতদিন আমাদের শরীর ঠিক থাকবে, সুস্থ থাকব, সুস্থ মস্তিষ্কে আমরা দুনিয়াতে আল্লাহ যতদিন আমাদেরকে রাখবেন, নিয়মিত কয়টি কাজ অবশ্যই করার চেষ্টা করব? বলেন। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা, 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার দান সদকা। সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসায় কোনো লস নাই, লাভ আর লাভ, যে ব্যবসা কখনো ধ্বংস হবে না। নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত আল্লাহর রাস্তায় দান করা, এর 1 নাম্বার উপকার, এই ব্যবসায় কোনো লস নাই। 2 নাম্বার উপকার, লিইউয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। আল্লাহ এই 3 গুণ সম্পন্ন মানুষকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। 3 নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ, ইয়াজিদাহুম, তাদেরকে বৃদ্ধি করে দিবেন, ভরপুর দান করবেন, প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন। তাহলে নিয়মিত কয় আমল? কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আর সাধ্য অনুযায়ী দান সদকা করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমাদের 4 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা, তারাবিতে 1 খতম কোরআন পড়ার চেষ্টা করা, না পারলে অন্তত সূরা যেগুলা মুখস্থ আছে এগুলা দিয়ে তারাবির সালাত আদায় করা। তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। সাহাবায়ে কেরামের ঐক্য মতে তারাবি 20, এই 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। ইসলামী শরীয়তের মূল দলিল হলো 4টা, কোরআন সুন্নাহ, 3 নাম্বার হলো কোরআন সুন্নাহ থেকে উচ্চারিত ইজমা, 4 নাম্বার কোরআন সুন্নাহ থেকে উচ্চারিত কিয়াস। মূল দলিল 2টা, কোরআন সুন্নাহ, এই 2টা থেকে আরো 2টা বের হয়, ইজমা, কিয়াস। এই মূল হলো কয়টা? 4টা। তারাবির নামাজ 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে আমরা পড়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তো 3 নাম্বার তারাবি, 4 নাম্বার তেলাওয়াত। তেলাওয়াত করব তো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস, 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর উচ্চারণ করবে, তেলাওয়াত করবে, পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। কয়টা নেকি? কয় নেকি? আবার সুবহানাল্লাহ পড়েন, আবার পড়েন। এই হাদিসটা যতবার শুনছেন জীবনে ততবার কি পড়ছেন? সুবহানাল্লাহ পড়ছেন। এই সুবহানাল্লাহ পড়ার পর কোরআন পড়া ধরছেন কয়জন? এই যে শুনলেন, 1 অক্ষর বললে কয় নাকি?
এরপরে সাথে সাথে কি পড়ছি আমরা? এটার সওয়াব আছে। এখন সুবহানাল্লাহ তো পড়লাম, কিন্তু এটা পড়ার পরে কোরআন পড়া শুরু করছেন কারা? না হলে 500 বার সুবহানাল্লাহ পড়ছেন, এই হাদিসটা শুই না 500 মাহফিল আপনার জীবনে, বা কারো 50টা, কারো 100টা মাহফিলে এইটা শুনছেন। এটা কমন, এই বিষয়ে বলা হয় প্রায় মাহফিলে, যে কোরআনের একটা অক্ষর বললে 10 নেকি। আমরা সবাই পুরা ফাটায় ফেলছি সুবহানাল্লাহ পড়ে, হ্যাঁ, কিন্তু কয়জন পড়া শুরু করলাম কোরআন? আল্লাহ আমাদের সকলকে সুবহানাল্লাহ বলার পাশাপাশি যেই কারণে সুবহানাল্লাহ পড়লাম ওইটা যেন নিয়মিত চর্চা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার, সাহারির সময় উঠা তাহাজ্জুদ পড়বেন 8 রাকাত। কয় রাকাত তাহাজ্জুদ পড়বেন? তাহাজ্জুদ নবীজির 12 মাসের আমল। নবীজি 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তারাবি হলো রমজানের আলাদা আমল। তারাবি 20 রাকাতের উপর সাহাবায়ে কেরামের ঐক্যমত। এটা প্রথম রাতে পড়বেন। সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠিয়ে দিবেন, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। দেখেন এই কথাটা বুখারীর বর্ণনা, যে নবী 12 মাস 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। অতএব আল্লাহ যেহেতু আপনাকে সাহারির সময় উঠাবেন, আপনি 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত। 2 রাকাত যেন আপনার না ছুটে, 2 রাকাত যেন না ছুটে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা 3টা। কল্যাণের উল্লেখযোগ্য দরজা কয়টা? 3টা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তাহলে এটা হলো 2 নাম্বার কল্যাণের দরজা। কল্যাণের 3 নাম্বার দরজা ওয়াসসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের এই 3টা দরজা অবলম্বন করার তৌফিক দান করেন। বলেন তো কল্যাণের উল্লেখযোগ্য অন্যতম দরজা কয়টা? 1 রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে রমজানের 5 নাম্বার কাজ, সাহারির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। 8 রাকাত না পারলে 6 রাকাত, 6 রাকাত না পারলে 4 রাকাত, 4 রাকাত না পারলে অন্তত 2 রাকাত। 2 রাকাত যেন ছুটে না যায়, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো 5 নাম্বার আমল। 6 নাম্বার করণীয়, সাহরি খাবেন। কেউ নিজের পালোয়ানগিরি সাজাইতে চায় না, যে আপনি আগামীকাল বলবেন আমি না খায়া রোজা রাখছি, এরকম দরকার নেই। আপনি খাইয়েই রোজা রাখেন। আমাদের নবী সাহরি খেয়ে রোজা রাখতেন, অতএব আপনিও খায়া রাখেন। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, 1923। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। অন্য বর্ণনায় নবীজি বলেন হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো। সাহরিকে নবী বরকতপূর্ণ খাদ্য বললেন। নবীজি বললেন আসো তোমরা বরকতপূর্ণ খাদ্য, এটাতে অংশগ্রহণ করার জন্য তোমরা আসো। এই জন্য আমরা সাহারি খাব। সাহারি একটু বিলম্বে খাওয়া, আর ইফতার প্রথম সময়ে খাওয়া, তাড়াতাড়ি। আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুরা,
তোমরা ইফতার একটু তাড়াতাড়ি করবা আর সাহারি একটু দেরি করে করবা, যেন শারীরিক শক্তিটা ভালো থাকে। নাসাইর বর্ণনা 2106 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রথম রাত যখন শুরু হলো, ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শিকলে বন্দী করা হয়, শয়তানকে শিকলে বন্দী করা হয়। এরপরেও রমজানে গুনাহ কেন করি আমরা? অভ্যাসগত গুনাহ করি। ওই 11 মাসের অভ্যাস, রমজানে সেই অভ্যাসগত গুনাহ আমাদের হয়ে যায়। তো রাত্রি শুরু হয়ে গেল, রমজান মাস শুরু হলো, প্রথম রাতে তারাবির নামাজ আদায় করবেন। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, 1902, قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করবে, রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তারাবির সালাত আদায় করবে, অতিরিক্ত নামাজগুলা পড়বে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া। তাহলে প্রথম রাতে 3 নাম্বার করণীয় আমাদের কি পড়া? তারাবি। 1 নাম্বার আমরা চাঁদ দেখব, 2 নাম্বার দোয়া পড়ব, 3 নাম্বার তারাবি পড়ব, 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। 21 নম্বর পারা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনার কাছে কিতাবের যে ওহী আসে এটা আপনি তেলাওয়াত করেন। আমাদের নবীকে আল্লাহ তেলাওয়াত করার হুকুম করলেন, আমরা তেলাওয়াত করব। বলি ইনশাআল্লাহ।